কোথা কোথা কাঠ আছে মানে আমার ভাইয়ের নামের কথা বলছি। হ্যাঁ কন্যা আমি শোনো ভালো করে তোমরা কোন হ্যাঁ আমরা করে গেছি এখন ওরা যদি কোন আছে তোর বাইকের নাম নিলে মতি দিলে মতি সব নিলে কি নামবে নাম জানে দেখি বলছে আমার পরীক্ষা আছে আমরা কম তো দেখি হ্যাঁ এই যে দেখো নিলে মতি দিলে মতি এটা কিশোর নীলিয়াটা কিশোর দেখা এই যে নীলিয়াটা 30 নাগে তো ভাই পঙ্কজে তবে আমার কথা শোনো ছয় ভাই ছিলেন একবার বলিতে তুলে ছয় ভাই চলে গেছে লঙ্কার বানিশ করিবারে আর কিভাবে জানে একবার বলিতে তুলে তবে আমার আরো কিছু আমরা যে ছয় ভাই ছিলাম বোন একবার বলিতে তুলে ছয় দাদা চলে গেছি বানিশ করিবা বানিশ করিতে আর কি কথা কছি একবার মা জননী তবে বোন দাদা আমি বলেছি আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম যদি আমার মায়ের পুত্র সন্তান হয় নাম রাখবে ভবিষ্যৎ আর যদি তার মেয়ে সন্তান হয় দাদা নাম রাখবে বেকুলে দাদা আমি যে সেই জন্ম দুঃখী বেকুলে গো দাদা ভাই পঙ্কজি আর বোন যদি হয় একবার বলিতে তুলে বোন যদি হয় ভাই বলিতে তুলে আর কেন বোন আসলো একবার এই জলেরও ঘাটে বোন আর এই দুঃখ দশা কেন বোন বলো একবার আর কি এমন দুঃখ হয়েছে বোন বলিতে তুলে আর সমস্ত দুঃখের কথা বলো বোন আমার ও
ভাই পঙ্কাই রে আর আমি যে তোমাকে একটু বলি তারা না দাঁড়িয়ে না চিনিয়া বোনকে চাইছিয়া করে করিয়া চলে আর আমরা যে পাপটুকু করেছি আমাদের পাপের যে কোনো মান হবে না ভাই পঙ্কাই রে দাদা এই ভগ্নিকে নেওয়ার মতো আর কোনো পাপ হয় না গো দাদা। দাদা তোমরা যে এই জলের ঘাটে আমাকে নিতেছে যে পাপ করেছো দাদা, সে যে অনেক কর্ম গো দাদা, আর তোমরা কি সেই কর্ম করতে পারবে গো দাদা? আর আমরা সে পাপের প্রায়শ্চিত্ত কি করতে হবে আমাকে খুলে বলো বলতে দাদা যত বড় কঠিন কাজ হোক না কোনো বোন আর আমরা যে পাপ থেকে একবার সে মুক্তি হই তার থেকে বোন দাদা এই ভগ্নিকে নেওয়ার মতো কোনো পাপ হয় না। ভগ্নি অর্থাৎ বোন, আমার এই ছয় ভাই যখন বাণিজ্যে আসে তখন আমি মায়ের গর্ভে ছিলাম। ওনারা হয়তো আমার দেখে নেই। এই বাণিজ পথে যাওয়ার পথে আমার সঙ্গে দেখা। এই বর্তমান যুগে আমরা দেখি যে মামাতো বোন পিসিতো বোন বিবাহ হচ্ছে। তো আসলে বোন তো নিজেই নাকি মামাতো পিসিতো বোন একই রকমের সম্পর্ক। এনারা আমার চেয়ে অনেক হয়তো আমার দাদুর বয়সে, আমার বাবার বয়সে, আমার ভাইয়ের বয়সে অনেকে আছেন। আমার কথাগুলো পদ্মগুণ বই মিলিয়ে রেখে দেখবেন। তো অর্থাৎ এই ভগ্নিকে নেওয়ার মতো পাপ হয় না। আর তোমরা যে পাপ করছো তার অনেক কর্ম গো দাদা। উচ্চঙ্গে সরবর দাদা নিম্নে দেওয়ালি, উচ্চঙ্গে সরবর দাদা নিম্নে দেওয়ালি। আর ফুল গাছ লাগাবে দাদা সারি সারি, সেই ফুল তুলিয়ে দাদা ডিগি উৎসর্গ করবে। 5 জন বৈষ্ণব ডাকে দাদা বৈষ্ণব সেবা দেবে দাদা। ধনগাবির দুগ্ধ দিয়ে দাদা স্নান করিবে। সোনা রূপা তামা দাদা আংটি ব্রাহ্মণকে দান করিবে ও দাদা। কার্তিক মাসে বাতি দাদা, বৈশাখ মাসে ঝরা। কার্তিক মাসে বাতি দাদা, বৈশাখ মাসে ঝরা। তবে তো তোমাদের পাপ হবে কিঞ্চিত মাত্র খরা খরা। অর্থাৎ এনারা যে কর্মগুলো করবে তার থেকে কিঞ্চিত পাপ ক্ষয় হবে, আর বাকি পাপটা তাদের থাকি যাবে। তো আপনাদেরকে অনুরোধ করবো যেনারা ধর্মশাস্ত্রে অনেক এখনো অজ্ঞানত আছেন। আমরা আসলে শাস্ত্র কখনো মিলিয়ে দেখি না। আসলে মামার বোন পিসিতো বোন কখনো বিবাহ করতে নাই। তো বোন তো বোনেই, এটা অনেক আমাদের পাপ হয়। যারা জানেন না হয়তো দেখছেন, পদ্মগুলো মিলিয়ে দেখবেন কি আমরা মামাতো বোন পিসিতো বোনকে বিবাহ ছাড়া কি বিবাহ করতে পারবো? অবশ্যই পারবো। আত্মীয়টা আমরা বাড়াবো, নিজেদের মধ্যে কখনোই আত্মীয়তা করবো না, আর নিজেদের কখনো পাপ জড়িত করবো না। বলে জয় জয় মামার শান্তি। ভাই পঙ্কাই রে আর না দাঁড়িয়ে না চিনিয়া বোনকে একবার নিতে আর আমার দুই ভাইয়ের পাপ আর ক্ষমা হবে না ভাই তিনি গোপনের মাঝে। ওরে আগে বলিলে নাই আগে
দাসী বান্দি বনি রে দাসী বান্দি বনি রে দেখা যাচ্ছে দেখা পাচ্ছে ভোট লাগাছে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা ভাস করা যাবে একটা ভাস করতে পারছি ক্লিয়ার হয়েছে মুখ দে কিচেন ডিলার দেখা আছে আমি যে আমার মৃত্যু স্বামীকে ছেড়ে যেতে পারবো না গো দাদা আর কানা খারাপ হয়ে যদি দাদা ছেঁড়া ফাড়া হয়ে যদি দাদা গায়েরও বস্ত্র ছেঁড়া ফাড়া হয়ে যদি দাদা গায়েরও বস্ত্র আর কানা খোড়া হয়ে যদি দাদা স্বামী মাতার আমি যে আমার মৃত্যু স্বামীকে ছেড়ে যেতে পারবো না গো দাদা আর আমরা যখন সবাই ভাই চলে যাবো একবার মায়ের আর মাকে যে আমরা কি জবাব দেবো একবার বলবো দাদা এ আকারে সুঘরে খের নিহিলে না ওরে ভাই বইতে দাদা ছিল দাদা
দাদা মুখটা আমার দয়া করে খাটটুকু ছেড়ে দাও গো দাদা। আমি আমার মৃত্যু স্বামীকে নিয়ে করে যাবো গো দাদা। তবে আমার কথা শুনো বোন, মরিয়া গেছে চাঁদের ছেলে বোন মায়া কিসের তোড়ে, ওগো দাদা, মরিয়া গেছে চাঁদের ছেলে বোন মায়া কিসের তোড়ে, আর ফেলিয়া দিয়ে চাঁদের ছেলে বোন একবার দড়িয়া তোড়ে। ওগো দাদা, সে যে আমার কাছে মৃত না গো দাদা। এটা কারে বাচ্চায় দিদি উঠতেছে কাণ্ডে আমি যে আমার মৃত্যু স্বামীকে ছেড়ে যেতে পারবো না গো দাদা। ওরে বোন, বোন, তোমাকে যদি ছেড়ে দেয় বোন একবার এই দরিয়ারও জলে, আর শুনিতে পারে যদি বলে একবার মা জননী মরে, কি জব দিব বলে একবার ওই মা জননী করে। দাদা, তুমি ওই স্বামীর কথা ভুলে যাও বোন। তুমি আমার ওই মায়ের কথা বলো না গো দাদা। কেন না, এই পৃথিবীতে যে মায়ের মতো ধন নেই গো দাদা। বোন, যদি কারো মা হারিয়ে যায় সে জানে কতটুকু মায়ের ব্যথা দাদা। ও দাদা, আমি যখন আমার মাকে ছেড়ে আসি, তাই মাকে দেখার মতো আমার ভাগ্য হয়নি গো দাদা। বাসর ঘরে সর্বাঘাতে আমার স্বামীর মৃত্যু হয় গো দাদা। এই বিবাহ রাত্রিতে আমাকে আমার মাকে আংটি দান করে দাদা। দাদা, তুমি যখন আমার মায়ের কাছে যাবে ওরে ছোট বোন, তখন তুমি আমার মাকে আংটি দেখিও দাদা। বোন, ওগো দাদা, তোকে আমার মাকে যখন তখন আংটি দিও না গো দাদা। আর যদি আমার মার সঙ্গে আমি এই দরিয়ার জলে ভাসতেছি, হয়তো প্রাণে বাঁচবে না গো দাদা। ওরে ছোট বোন, আর অমন কথা আর বলিস না রে বোন। ওগো দাদা, তাই মা যখন আমার পালঙ্কে শুয়ে নিদ্রা যাবে, তখন তুমি এই আংটি আমার মাকে দিও দাদা। ওরে দাদা রে, একটা খেয়ে ভুল করছি আরে সিয়ানা দাদা ওয়াতে পাতা, ওরে লেখিয়া দেখে দাদা দুঃখে, ওরে দেখেন পত্র দাদা মাওলানা গ্যাপ করে ওরে দেখেন খ্যাতি পাবো দাদা মাওলানা আরে গো মরে এ দাদা রে দাদা, ওরে বোন,
দিবে মা আমার মৃত্যু স্বামীকে ফিরে পাই গো দাদা বাচ্চা আশীর্বাদ বোন দিলাম তোরে সোনার স্বামী পাবি বলে একবার বদন করার মাঝে তারপরে যাইও বলে একবার মা জননীর ঘরে সবাই লাইক কমেন্ট করেন, সবাই শেয়ার করেন। আর জানি না তোমার সঙ্গে আমার দেখা সাধারণ তাই যদি তোমার মনে তুমি আমায় ক্ষমা করে দিও তোর কষ্ট পাচ্ছি চালাটা ঠিক আছে, নদীগুলো এটা শরীরে চালাবে। ভাই বোনের বেদনা কতটুকু দেখেন। শেয়ার করুন, সবাই শেয়ার করুন ভিডিওটা। Hey!
সেটা হারিয়ে গেলে সবাই আর শেয়ার করুন। দেখা পায় না গো দাদা। গো দাদা, আরে নদী নদী দেখা হয় দাদা। ভাই বোন হারিয়ে গেলে আর দেখা পায় না গো দাদা। আর এমন কথা বলিস না রে ছোট বোন। বিদায় গো দাদা, বিদায় দাদা, বিদায়। আমি আসছি দাদা, আমি আসছি গো দাদা। দাদা! আমি আসছি গো দাদা। আর আমাকে দুই ভাইয়ের ছেড়ে চলে যাচ্ছ বল। আরে বিদায় গো দাদা, বিদায় দাদা, বিদায়। স্বামী, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি একটিবার কেন আমায় বিয়ে করেছো গো স্বামী? আমি যে তোমাকে নিয়ে চলতে পারছি না গো স্বামী। এই ভূত স্বামী কি কথা বলো? ওরে আমার সারা ওরে ভূত স্বামী কথা
তাই তুমি যখন কথা বলবে না, তাই তোমার কিনে আবারও আমি ভেসে যাবো বসে।